গ্রামবাসীদের হয় না তুলনা, এই আনন্দাবাদ গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছে সাজিয়েছে মজমা, তাই কবি বলছে এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই। আমার সমস্ত যুবক ভাইরা এখানে আছে কি আমি জানি না, তবে অনুরোধ করছি আমার প্রত্যেকটি যুবক ভাইদের, যারা এই সদস্য ভাই যারা এত সুন্দর অনুষ্ঠানটিকে সুসজ্জিত করে গড়েছেন, তারা যদি একত্রিত হয়ে গজলটি শোনেন, আমি মনে করি তাদের কষ্ট সার্থক হবে। কারণ কিছু হাসির মাধ্যমে ছন্দের মাধ্যমে কিছু কথা পরিবেশন করে শোনাবো। কবি শামীম এখানে লিখেছে, শামীম, মুন্না এবং শাকিল, এদের উদ্দেশ্যে কবি প্রথম ছন্দে কি লিখছে বলছে শুনুন। হই আমার শামীম ভাই আর মুখখানা কেমন ওই বর্ধমানের মিহিদানা, আমার শামীম ভাই আর মুখখানা দেখো বর্ধমানের মিহিদানা, আর মুন্না ভাই আর রূপ দেখে আমার শাকিল ভাই আর হিংসে লাগে, আমার মুন্না ভাই আর রূপ দেখে আমার শাকিল ভাই আর হিংসে লাগে। এরা দলে দলে গ্রামে পাহারায় চাঁদা তুলেছে, কত পরিশ্রম করেছে এরা, কত পরিশ্রম করেছে এরা মেহফিল গড়ার তরে, তাই তোমাদের তুলনা নাই নাই রে, আছো যত দাদা ভাই, আছো যত দাদা ভাই। তারপরে আমাদের আরো সদস্য ভাই আছে নাসির আক্তার এবং নূর সেলিম, এদের উদ্দেশ্যে কবি তারপরে ছন্দে কি লিখছে শুনুন। হই আমার নাসির ভাই আর রূপ দেখো কেমন ওই বারুইপুরের পেয়ারা মতো, বারুইপুরের পেয়ারা দেখতে অনেক সুন্দর হয় না, স্বাদে থাক বা না থাক কিন্তু দেখতে ফ্রেশ হয়, খাওয়ার পরে তার টেস্ট বোঝা যায় যে কতটা স্বাদ। কিন্তু সেরকম আমার নাসির ভাইকে উদ্দেশ্য করে বলছে, এর গুণ আছে কি না তা জানি না, কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, আল্লাহ পাক অনেক সুন্দর রূপ দিয়েছেন একে, তাই তাকে উদ্দেশ্য করে বলছে কি আমার নাসির ভাই আর রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো, আরে আক্তার ভাই আর চেহারা দেখো যেন মালদা ফজলি আমের মতো, আমার নাসির ভাই আর রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো, আর আক্তার ভাই আর চেহারা দেখো যেন মালদা ফজলি আমের মতো। এরা পাড়ায় ঘুরে মা বোনেদের, এরা পাড়ায় ঘুরে মা বোনেদের কত বুঝিয়েছে, তবে আমার মা বোনেরা তবে তারা 10 টাকা তাদের হাতে দিয়েছে। 10 টাকা দিয়ে কিন্তু অনেক কৈফিয়ত, কে আসবে কি হবে, ভালো শিল্পী ভালো গজল করে মায়েদের নিয়ে বলবে, 10 টাকা দিয়েছে তারপরেও এত প্রশ্ন, তাই তাদের উদ্দেশ্যে বলছে এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই, এই আনন্দাবাদ গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে এরা সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই। তারপরে আমার মোরসালিম বৈদ্য ভাই এবং সাথে আছে সাবির ভাই, ওবাইদুল্লাহ, এদের উদ্দেশ্যে কবি পরের ছন্দে কি লিখছে শুনুন। আমার মোরসালিম ভাই আর বডি দেখো ওই বরুণ ভাটার ইটের মতো, কোথায় আমার মোরসালিম ভাই, কবি বলছে আমার মোরসালিম ভাই আর বডি দেখো যেন বরুণ ভাটার ইটের মতো, আর সাবির ভাই আর মুখের বুলি ওই বাসন্তী হাটের গুড়ের বাড়ালি, আমার মোরসালিম ভাই আর বডি দেখো যেন বরুণ ভাই
মতো আর সাবের ভাই আর মুখের বলি বাসন্তী হাটের গুড়ের পাটালি আমার মইদুল ভাইকে সবাই দেখুন আমার মইদুল ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন কথা সাইদুল ভাই আর খয়রুল ভাইকে আমি না হয় মিথ্যে বলছি কিন্তু সাইদুল ভাই আর খয়রুল ভাইকে জিজ্ঞাসা করুন তাই তোমাদের তুলনা নাই নাই আছো যত দাদা ভাই আছো যত দাদা ভাই তারপরে সাথে আছে মিরাজ মান্নান এবং আমানুল মিরাজ আর মান্নান এদের উদ্দেশ্যে কবি কি লিখছে শুনুন আমার আমানুল ভাই আর ফিগারি দেখো দার্জিলিং কমলা লেবুর মতো আর মিরাজ ভাইয়া দেখতে কেমন যেন জয়নগরের মোয়ার মতো আমার মান্নান ভাইয়ের কথা বলে আমার মান্নান ভাইয়ার কথা বলে লায়ে টাঙিয়েছে আর ওবাইদুল্লাহ ভাই আর এটা কি আছে মোবাইল আমার ওবাইদুল্লাহ ভাই আর মোবার হোসেন শুধু ফাঁকি মেরেছে ওবাইদুল্লাহ ভাই আর মোবার হোসেন ভাই শুধু ফাঁকি মেরেছে তাই তোমাদের তুলনা নাই নাই আছো যত দাদা ভাই আছো যত দাদা ভাই একদম শেষ কথায় কবির নাম শুনবেন কবি কি লিখছে শুনুন কবি মাহমুদুল বলে তার ওই কলম ধরে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও রে সাজে না পারবেন আবার হেলে সাজে না পারবেন আবার হেলে মনে ভরে দেবে আবার আসবো এই পাড়াতে আমি আবার আসবো এই গ্রামেতে তোমরা দাওয়াত নাও করিলে দাওয়াত না করলে আসবো সত্যি কি কবি লিখছে আবার আসবো এই পাড়াতে আল্লাহ চাইলে তাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই এই আনন্দাবাদ গ্রামবাসীদের হয় না তুলনা কত পরিশ্রম করেছে এরা সাজিয়েছে মজমা এদের তুলনা নাই নাই রে আছে যত